মাঠের খেলার চেয়ে বিতর্কিত কাজই যেন নেইমারের বেশি পছন্দের। ফুটবল দুনিয়ায় অসাধারণ প্রতিভা নিয়ে এলেও নিজের খামখেয়ালি স্বভাব ও ইনজুরির কারণে নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছেন ব্রাজিলিয়ান তারকা। দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে সৌদি আরবের ক্লাব আল হিলালেও নিজেকে মেলে ধরতে পারেননি, ফলে সমঝোতার ভিত্তিতে তাকে ছেড়ে দেয় সান্তোস। নিয়মিত পার্টি, ক্লাব আর আনন্দে মজে থাকা, মাঠের খেলার চেয়ে এগুলোই বেশি টানে নেইমারকে। শৈশবের ক্লাবে ফিরে শুধরে যাবেন ব্রাজিলিয়ান তারকা, এমনটাই আশা ছিল সমর্থকদের, তবে সেখানেও একই ভুল করে চলেছেন। ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর সান্তোসের হয়ে নিয়মিত খেলা শুরু করেছিলেন নেইমার। এর মধ্যে 7 ম্যাচে 3 গোল ও 3 অ্যাসিস্টে আলোও ছড়িয়েছেন এই ফরওয়ার্ড। কিন্তু এরপরই বাধে বিপত্তি। ক্যাম্পিয়নাতো পোলিস্তার সেমিফাইনালে চোটের কারণে একাদশ থেকে ছিটকে যান নেইমার। পরে বেঞ্চে বসে দেখেছেন দলের বিদায়। করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোস হেরে যায় 2-1 গোলে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সে ম্যাচে না খেলতে পেরে কান্নার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেমিফাইনালের আগে গত সপ্তাহে কার্নিভাল দেখতে যাওয়ার কারণেই এই সমালোচনা শুনতে হচ্ছে নেইমারকে। মূলত গত 3রা মার্চ সান্তোস ব্রাগান্তিনো ম্যাচে বদলি হওয়ার কিছুক্ষণ পরই নেইমারকে দেখা যায় কার্নিভাল প্যারেডে। চোট শঙ্কা নিয়ে নেইমারের পার্টিতে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না সমর্থকরা। নিজের মজা ও আনন্দের জন্য খেলাধুলার দিকে মনোযোগ নেই তার। গত 5 বছরের আচরণ তার আবারও ফিরে এসেছে। কেউ কেউ লিখেছেন সে কখনোই বদলাবে না, অথচ বার্সেলোনা সমর্থকরা এখনও তাকে ভালোবেসে ফেরাতে চায়। ইনজুরিতে পড়েও পার্টি করায় তার উপর বিরক্ত সবাই, এমনকি সান্তোসও পড়েছে বিপাকে। সমর্থকদের কাছে এরপর দুঃখ প্রকাশ করেন নেইমার। আমি যে কোনো মূল্যে মাঠে থাকতে চাই এবং দলকে সহায়তা করতে চাই, কিন্তু সবশেষ ম্যাচের আগে আমি অস্বস্তি বোধ করি, যা আমাকে মাঠে নামা থেকে বিরত রেখেছে। পার্টিতে যাওয়া নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তা দুঃখজনক, তবে ভবিষ্যতে আমি সতর্ক থাকব। 2010 সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় নেইমারের। 128 ম্যাচে তার গোল 79টি। ক্লাব ক্যারিয়ারে সান্তোস, বার্সেলোনা, প্যারিস সেন্ট জার্মেই, আল হিলালে খেলেছেন 33 বছর বয়সী এই ফরওয়ার্ড। পারভিন আক্তার, সময় সংবাদ।